আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মরণ এবং জীবন দিয়া সৃষ্টি করেছি। কি দিয়া? মরণ এবং জীবন দিয়া সৃষ্টি করেছি। বান্দারে, তোমাকে দুনিয়াতে আমি এমনি এমনি পাঠাই নাই। তুমি অল্প সময় পেয়ে তুমি সময় দিয়েছি। তোমার জীবনে কে কিরকম আমল করলা, কে পরীক্ষায় উত্তীর্ণ হইলা, কে হইলা না, এটা যাচাই বাছাই করার জন্য কার আমল ভালো কার আমল খারাপ, এইটা জানার জন্য, দেখার জন্য, বোঝার জন্য আমি তোমাদেরকে অল্প সময় দিয়েছি। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটাকে তুমি পরকালের আখিরাতের ক্ষেত স্বরূপ বানাইছি। আর তোমার আখিরাতের ফসল পাওয়ার জন্য দুনিয়াতে তোমার ফসল উৎপাদন করা লাগবে। যে যত বেশি ফসল উৎপাদন করাইতে পারবা, আখিরাতে তত বেশি আমার নিয়ামত ভোগ করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ার জমিনে গাছ যদি রোপণ করো, রোপণ করার আশায় তুমি যদি রোপণ করে যদি ঘরে বসে থাকো, কোনোদিন তোমার ঘরের মধ্যে তোমার ফসল আনতে পারবা না। শুধু খালি ফসল রোপণ করলেই চলবে না। ফসল করতে গেলে ঠান্ডা নাই, গরম নাই, কোনো সিজন নাই। আনসিজনও তোমার কষ্ট করতে হবে। শীত আর গরম নাই, তোমার ধান খেতে পানি দিতে হবে। তোমার ফসলের তোমার আগাছা পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সার দিতে হবে, পানি দিতে হবে, তারপরে ধান পাকবে। এরপরও তোমার ভয় থাকবে, আসমানি কোন সময় কোন গজব আসে গো, কোন সময় কোন গজব এসে তোমার পাকা ধান ঘরে আনার সময় হয়ে গেছে। এমন অত হতে পারে গো, আসমান থেকে সেই গজব এসে, শিলা পাথর এসে, আসমানি কোনো বাতাস এসে তোমার পাকা ধানগুলো কেড়ে নিতে পারে কি পারে না? বলেন আরো জোরে বলেন, পারে কি পারে না? তেমনি ভাবে এটাও তোমার যেরকম ভয়, তেরকম আরো তোমার কাজ আছে। ধান পেকেছে, এখন ঘরে আনার সময় হয়ে গেছে, তারপরেও কামলা দেয়া ধান খাইটা তারপরে ঘরে আনতে হবে। এরপরে তুমি খাবারের আশা করতে পারবা না। যদি মালিকের রৌদ্র না দেই, তাহলে তোমার ধানগুলো সিদ্ধ করে, চাউল করে সিদ্ধ করলা, ঠিক আছে। যদি রৌদ্র না দেই, তাহলে তুমি চাল করতে পারবা না। আর চাল করলা তো করলা, এমন আছে তুমি ভাত বসাইতে গিয়েও তোমার ভাত পুড়ে যেতে পারে। যখন তুমি খাইবা, যখন তুমি আহার করবা, তারপরে বলতে পারবা তোমার ফসল তুমি খেয়েছাও। বান্দারে, তোমারে আমি দুনিয়াতে পাঠাইলাম। এমন তো হতে পারে আজকে তুমি নেক আমল করতে 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 জান্নাতে যাওয়ার, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার মাত্র এক হাত বা অর্ধ হাত বাকি আছে, এক হাত বা 100 হাত বাকি আছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, বান্দা আমল করতে করতে আমল করতে করতে আল্লাহ পর্যন্ত, আল্লাহর সান্নিধ্যে জান্নাতে যাওয়ার মাত্র 1 বিঘা অথবা 100 হাত বাকি আছে। এমন সময় হতে পারে শয়তান তার প্রকাশ্য সত্য এরকম আক্রমণ করতে পারে, সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? আরেকজন মানুষ সেই মৃত্যুর আগে, এই লোকটা নেক আমল করে মৃত্যুর আগে এমন একটা কাজ করে বসেছে, যে কাজটা করার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে পথভ্রষ্ট হয়ে গেছে। সারা জীবনের ফসল অল্প সময়ে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা ব্যক্তি সারাটা জীবন মাওলার নাফরমানি করেছে, মাওলার নাফরমানি করার পরে গুনাহ করতে করতে জাহান্নামে যাবে, জাহান্নামে পৌঁছার মাত্র 1 হাত বা 100 হাত বাকি আছে। এমন সময় আল্লাহর ভয়ে অন্তরে ঢুকে তার অন্তর তছনছ হয়ে গেছে। অন্তরটা তছনছ হয়ে যাওয়ার পরে বান্দা এমন এক কাজ করেছে, এমন এক তওবা করেছে, যে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য দুনিয়াতে কেউ কাউকে জান্নাত জাহান্নামী বলা যাবে না, কেউ কাউকে ভালো এবং মন্দ কোনোটাই বলা যাবে না। আপনি সারা জীবন যাকে ভালো মনে করলেন সে তো এমন সবাইকে এমন কাজ করতে পারে, কি বলে, মৃত্যুর আগে আবার এমন সময় এমন কাজ করতে পারে সে ভালো হয়ে যেতে পারে। এই জন্য মানুষকে নিন্দা করা যাবে না। যারা পাপাচার করে, নাফরমানি করে, এদের অন্যায়কে অন্যায় বলে স্বীকার করতে হবে। তার মানে এই না অন্যায়ের সাথে মানুষকে ঘৃণা করা যাবে না। ঘৃণা করা যাবে? অন্যায়ের সাথে মানুষকে ঘৃণাই করা যাবে না। কারণ এই মানুষ এমনি এমনি হয় নাই, স্বয়ং আমার আল্লাহ এই মানুষকে বানাইছে। নাফরমানি করে সে তো করবেই, কারণ তার পিছনে আছে একজন প্রকাশ্য শত্রু। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইয়া আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ ডাকতে বলে, ইয়া বনি আদম, হে বনি আদমের সন্তানরা, ইন্নাহু লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য শয়তান তোমাদের আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। এই জন্য বলি রে ভাই, দুনিয়ার জমিনে অল্প সময় আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের জন্মের আগের থেকে নেয়া, মানুষকে বানানোর আগের থেকেই আমার আল্লাহ যে পরিকল্পনা করেছেন মানুষ বানাইবার জন্যে, সেই পরিকল্পনাও আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মনের বোঝান রে মন। তুমি না বুঝে থাকলে কি হবে গো? না জেনে থাকলে তোমার ব্যর্থতা, না বুঝতে থাকলে তোমার ব্যর্থতা। এত সহজ কইরা আমার আল্লাহ এই উম্মতদেরকে আগাম জানায় দিছেন, যেই আগামগুলো আমার আল্লাহ অন্য অন্য নবীর উম্মতদেরকে জানান নাই। এই নবীর উম্মতদেরকে সকল বিষয়ে আল্লাহ তাআলা আগাম জানায় দিয়েছেন। এমন কোন প্রাণী নাই যে প্রাণী বানানোর পূর্বে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের সাথে আলোচনা করেছেন, এমন কোন নজির নাই। শুধু একটা নজিরই আছে, আপনি আমাকে বানানোর ব্যাপারে, প্রতিনিধি নবী রাসূল বানানোর ব্যাপারে আমার আল্লাহ দুনিয়া পর আল্লাহ তাআলা ওই আরশে মহল্লায় ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, আমি প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। ফেরেশতারা বলেছেন, দরকার নাই কোন মানুষ বানানোর। আমার আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। বন্ধুরা আমার, দেখেন, আপনি আমারে বানাইবো এই কথাটাও আল্লাহ আগে পরামর্শ করেছেন। এই পরামর্শটাও আমরা জানি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বড় মায়া করে দয়া করে বানাইছে, বড় আশা নিয়ে বানাইছে। এই আশা যদি নৈরাশ হয়ে যায় তাহলে এটার হিসাব আর থাকে না, এটার প্রতি কোনো দয়া থাকে না, এটার প্রতি কোনো মায়া থাকে না। আল্লাহ তাআলা মানুষ বানাইয়া জমিনে পাঠাইয়াও এই কথা বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ এবং জীবন দিয়া মানুষের বানাইছে, মানুষের সৃষ্টি করেছে। মরণ এবং জীবনের মাঝখানে একটা সময় দিছে। এই সময়টা আপনি কোন কাজে লাগাইবেন? এই কাজটা যদি আপনি যে যত বেশি আমল করবে, যে যত বেশি নেক কাজ করবে, যত বেশি গুনার কাজ ছাড়বে, আল্লাহ তাআলা তার আমলের পরীক্ষা স্বরূপ সময়টা দিয়েছে। এই সময়ে যে যত বেশি কাজ করেছে, যে যত বেশি আমল করেছে, যে যত বেশি আল্লাহকে স্মরণ করেছে, এর পরিণাম আল্লাহ বলেন, ও হুয়াল আজিজুল গফুর। আল্লাহদেরকে ক্ষমা করে দিবেন, তত বেশি ক্ষমা করে দিবেন। পরীক্ষা কে উত্তীর্ণ হয়েছে? এখন মনের জিগান, এরে মন,
তোমার আল্লাহর দেওয়া যে সময়টা হায়াতটা পেয়েছ, এই সময়টা কোন কাজে লাগাইলা? আল্লাহ কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, মহাশরের দিন আল্লাহ তাআলা আপনারে আমারে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা আপনারে আমারে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমার আমি সময় দিয়েছি, এই সময়টা কোন কাজে ব্যয় করেছিলা? তোমারে যে সময়টা দিয়েছি, এই সময়তে যে হালাল উপার্জন করেছ, এটা কোন রাস্তা উপার্জন করেছ? হালাল করেছ না হারাম করেছ? বান্দারে যে উপার্জনটা তুমি করেছ, ওই উপার্জনটা তোমার, তুমি কোন কাজে ব্যয় করেছ? হালাল পথে না হারাম পথে? কথা বলেন ঠিক না বেটি? জিজ্ঞেস করবে কি করবে না? কি বলেন? করবে কি করবে না? বর্তমানে দেখা যায় আমরা হারাম রাস্তায় বেশি খরচ করি। বলেন, তুলনামূলক অনেকেই আছে আমরা কামাই করি হালাল রাস্তা, খরচ করি কি রাস্তা? হারাম রাস্তা। বার আমার বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনি আমার যে সময়টা দিয়েছে, এই সময়টার নাম হলো দুনিয়া। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে আপনি যে আমল করবেন, এই আমলের বদলা আমার আল্লাহ তাআলা ময়দানে মহাশরে কিয়ামতের দিন দিবেন কি দিবেন না? আরো জোরে বলেন, দিবেন কি দিবেন না? এখন আমি আপনি আমারে নিজে প্রশ্ন করি যে এই হায়াত, এই সময়টায় আমি আমার সময়টা কিভাবে ফুরাইলাম, এই সময় আমি কি আমল করলাম? নিজে জিজ্ঞেস করলে নিজের হিসাবটা নিজে দুনিয়াতে করে দেওয়া সহজ হবে না? কি বলেন, সহজ না? এখন অনেকে আমরা বলি, আরে এইভাবে গেছে গা, কেমনে কেটে গেল বলতে পারি না। আমার সময় আমি ফুরাইছি, আমি বলতে পারি না, মানে কি করবো? হ্যাঁ, আমি বলতে পারি না। আল্লাহ বলে আজান হয়েছে, একামত হয়েছে, বাকি যে সময়টা এখন বাকি আছে কি? জানাজার নামাজ। কি বলেন? এখন আমাদের সবার জন্য জানাজার নামাজে অপেক্ষা হচ্ছে কি হচ্ছে না? কি বলেন? হ্যাঁ, চিন্তা করে দেখেন তো, আপনার পাশের বাড়ির মানুষ মারা গেছে, সে যে মারা গেছে, আমি কি মরবো না? মারা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? তাহলে মরার জন্য আমি কি প্রস্তুতি নিছি? এই জন্য কাগজ কাগজ गरीब बना कर उड़ाता है आसमान में, गरीब बेचारा क्या करता है रसी मौला के हाथ में। আল্লাহ রাব্বুল আলামিন কবি বলেন যে একজন মানুষ তার সন্তানকে একটা গড়ি বানায় দিছে। গড়িটা বানায় দেওয়ার পরে গড়িটা সুতা কাগজ কাটছে, কাগজ কেটে গড়ি বানাইছে। ঘড়ি বানাইয়া সুতাটা লাগাইয়া আকাশের মধ্যে উড়াইছে। আকাশের মধ্যে উড়াইয়া আকাশ ফাঁকা আকাশ পাইয়া ওই ঘড়িটা পুরা একবার আকাশে এই প্রান্তে যায়, আরেকবার ওই প্রান্তে যায়, আবার ওই প্রান্তে যায়, বিভিন্ন জায়গা যায়। কিন্তু গরিব মনে করে গো, খোলা আকাশ পাইয়া আর মনে কোনোদিন জমিনে নামবে না। ঘুরি কিন্তু এরকম মনে হয় সারাদিন করে। কিন্তু কিয়া করতা হয় রসি মৌলা কি हाथ में, गरीब बेचारा क्या करता है रसी मौला की हाथ में। বলতেছি গুড়ি আকাশে যতই তালবানা করুক না কেন, গুড়ির রং যতই পাল্টাক না কেন, খোলা আকাশ পাইয়া গুড়ি যতই উড়ুক না কেন, যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, গুড়ি বেচারা যখন আস্তে আস্তে বলতে থাকবে, আস্তে আস্তে বলতে থাকবে, আস্তে আস্তে বলতে থাকবে, একটা নির্দিষ্ট সময় সুতাও শেষ হয়ে যাবে আর হাতে ঘুড়িটা চলে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আসবে কি আসবে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নির্ধারিত একটা লম্বা হায়াত দিছে কি দিছে না? দিছে কি দিছে না? এটাই আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমিও তোমাদেরকে একটা নির্ধারিত সময় দিয়েছি, যে সময়টা তোমাদের মরণ এবং জীবন দিয়ে বানাইছি। জীবন নামক যে সময়টা দিয়েছি, এই পাশাপাশি এর মরণ আছে। আর আমি দেখবো কার আহসানু আমালা, কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। যার আমল বেশি ভালো, যার আমল সুন্দর বেশি হবে, আমি আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেবো। জোরে বল সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে আমি কি নিজে বোঝাইতে পারি না আমার আমল কেমন? কি বলেন? আমি কি নিজে বলতে পারি না যে আমার আমল কতটুকু ভালো, কতটুকু মন্দ? এরপরও যদি আমি বলি যে আসলে আমি আমল করতে পারি না,